ওয়েলকাম সবাইকে। তো আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের মিসেলিনিয়াসের জন্য বানাচ্ছি, সেটা হচ্ছে শেষ মুহূর্তে রিভিশন টপিক। দেখো, যে কোনো এক্সামিনেশনের জন্য কোনো সাজেশন টপিক বা রিভিশন টপিক হয় না, কিন্তু পিএসসি মিসেলিনিয়াসের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে কিন্তু ডাইভার্সিফিকেশন অনেক বেশি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বেশি পড়তে হয়। শেষ 15টা দিন আমি তোমাদেরকে যেমনভাবে তোমরা এতদিন রিভিশন করেছিলে সেই টপিকগুলো থাকবেই। এই টপিকগুলোকে একবার রিমাইন্ডার করে দিচ্ছি যে এই টপিকগুলো ডেফিনেট করে তোমরা দেখে যাবে। তোমাদের যে উইশ লিস্ট বা তোমাদের যে পড়াশোনার লিস্ট, সেই লিস্টে দেখবে এই টপিকগুলো ডেফিনেট করে আছে। তো আমি যাতে বাদ না যায় সেই জন্য একটা রিমাইন্ডার ভিডিও এটা বলা যেতে পারে। তোমরা যারা সিরিয়াসলি আজকে মোটামুটি ধরে নাও 1 বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছো, আমি 1 বছর ধরে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে মিসেলিনিয়াসের রিলেটেড কোনো না কোনো ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমি আপডেট করে গেছি। তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং যারা ধরো অনেক দিন ধরে পড়াশোনা করছো, তারা এই টপিকগুলো আমি আজ থেকে 6 মাস আগেও তোমাদেরকে বলেছিলাম, যখন বছরের শুরুতে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনে যখন মিসেলিনিয়াসের জেনারেল কম্বাইন্ড ব্যাচ শুরু করেছিলাম, তখনও এই টপিকগুলো বলেছিলাম। আজকে যখন পরীক্ষার দোরগোড়ায় আমরা আছি, তখন আমি তোমাদের জন্য এই টপিকগুলোই বলবো। তো সুতরাং তোমাদের যেন লাস্ট রিমাইন্ডার হিসেবে এই টপিকগুলো বাদ না যায়। আর এই টপিক লিস্টের পিডিএফটা নিশ্চয়ই এই মুহূর্তে তোমাদের নোট ডাউন করার টাইম নেই। তোমরা ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনে যে WBPSC সেকশন রয়েছে, ওখানে আমি আপডেট করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো প্রথমেই যেটা থাকবে, বাংলা সাহিত্যের ওপর তোমাদের কিন্তু একটা ভাস্ট কোশ্চেন বা বড় পোর্শন কিন্তু 10 থেকে 15 নম্বরের কিন্তু একটা 15 নম্বর তো নয়, 10 থেকে 15টা কোশ্চেন কিন্তু এখানে আসতে পারে। মানে ইন্টু 2 যদি আমি করি, ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 20 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে আসার একটা চান্সেস রয়েছে। তো এখানে যেটা দেখবে সেটা হচ্ছে বিভিন্ন যে লেখকগুলো রয়েছে, নট অনলি বিদেশি লেখক, দেশীয় বাংলার লেখক এবং তাদের আসল নাম এবং ছদ্মনাম ফার্স্ট লিস্টে এটা রাখবে, ঠিক আছে। তারপরে শেক্সপিয়ারটাকে খুব ইম্পর্টেন্টলি কিন্তু পড়াশোনা করবে, কারণ শেক্সপিয়ার থেকে তোমাদের কিন্তু আসবে। শেক্সপিয়ারের বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে, গ্রন্থগুলো রয়েছে, গ্রন্থের চরিত্রটা থাকবে। তারপরে যে আমাদের যে বাংলা সাহিত্যিকগুলো রয়েছে, তাদের যে চরিত্র এবং তাদের স্রষ্টা, সেগুলো বিভিন্ন কার্টুন, গোয়েন্দা চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা, সংবাদপত্র প্রথম সম্পাদক, প্রথম প্রকাশনী এবং সম্পাদক, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের যে আত্মজীবনী, সেটা বিখ্যাত গ্রন্থ এবং রচয়িতা, মানে বুকস অ্যান্ড অথার যেটাকে আমরা বলি, ঠিক আছে। এই সেগমেন্টে তোমাদের থাকবে বিভিন্ন বিশ্বের যে গ্রন্থাগারগুলো রয়েছে, কারণ এই গ্রন্থাগার রিলেটেড প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে গেছে। শিল্পকলা কেন্দ্রগুলো কোথায়, চিত্রকর এবং তাদের অমর সৃষ্টি, ভারত এবং বিশ্ব দুজনকারী, ঠিক আছে। এই দুটোই তোমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসো বিভিন্ন দেশ চলচ্চিত্রটা কিন্তু ভালো করে করবে। থিয়েটার, সিনেমা, এইগুলো তোমাদের কিন্তু আসবে লিস্ট ওয়াইজ। আমাদের ক্লাস আমি দিয়ে দিয়েছি, সমস্ত ক্লাস আমাদের ইউটিউবে আপডেট আছে, ওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তাছাড়া বাংলার যে সাহিত্যিকগণ রয়েছে, এখানে আমি এক্সাম্পল স্বরূপ এইগুলো দিয়েছি, বাকি তোমাদেরকে কিন্তু আমি একটা সাহিত্যের কমপ্লিট একটা ভিডিও করে দিয়েছি, এক নজরে সমস্ত সাহিত্যিকগণ, ওখানে একটা PDF নোটও দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু তোমরা দেখে নেবে। তার মধ্যে এরকম আমাদের ইম্পর্টেন্ট যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল যেটাকে বলি, সতীনাথ ভাদুরী, লীলা মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিমল মিত্র, নরেন্দ্রনাথ মিত্র, আশুতোষ মুখোপাধ্যায়, বিমল কর, মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, এক্সেট্রা এক্সেট্রা। আমি তোমাদের কিন্তু কমপ্লিট যে সাহিত্যিকের সেটা কিন্তু ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি, ইউটিউবে আছে, তোমরা দেখে নেবে। প্লেলিস্ট আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে তোমরা গো থ্রু করে নেবে, ঠিক আছে। এটা গেল আমাদের বাংলা সাহিত্যের পোর্শনটা। এবার হচ্ছে দেখো, মিসেলিনিয়াস পরীক্ষাটা কিন্তু তোমাদের একটু এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে EVS থেকে কোশ্চেন কিন্তু আসবে। ইকোলজি, তারপরে তোমাদের ইকোসিস্টেম কম্পাউন্ডগুলো রয়েছে, তারপরে তোমাদের ধরো ন্যাশনাল পার্ক, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, রামসার সাইট রয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন যে অ্যাক্টগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল ডেগুলো রয়েছে, ঠিক আছে। বিভিন্ন যে পলিউশন হচ্ছে, সেই পলিউশনগুলো তোমাদের কেন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস গ্যাসেস, এটা রয়েছে, রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু তোমরা পড়াশোনা করবে। এখানে কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু কারেন্ট রিলেটেড, মানে জানুয়ারি 2024 থেকে একদম জুলাই 2024 পর্যন্ত কিন্তু ইকোনমিক্সের কারেন্ট ডেটাগুলো তোমরা দেখে যাবে। এরপর আর একটা জিনিস আমার এখানে লেখা হয়নি, EVS-এর, এটা ইকোনমিক্স না, EVS-এর একটা জিনিস তোমরা এখানে দেখে যাবে। আর একটা ইকোনমিক্সের যে বাজেট অ্যান্ড ইকোনমিক্স সার্ভে, ঠিক আছে, এই ইয়ারে হলো বাজেট, ইকোনমিক্স সার্ভে রয়েছে, বাজেট রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফরেস্ট রিপোর্ট 2021, ওটা তোমাদের দেখে যেতে হবে। সেন্সাস 2011, সেটা আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু টপিক লিস্টের মধ্যে রাখবে, এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তারপরে এগ্রিকালচার যে রিপোর্টটা, এগ্রিকালচার মিনারেল যে রিপোর্টগুলো রয়েছে, ঠিক আছে, লেটেস্ট, সেটা তোমরা একটু দেখে যাবে, ওখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, এইবার হচ্ছে স্পেশাল ফোকাস অন জেনারেল নলেজ। এই পোর্শনটাতেই কিন্তু কোশ্চেন তুমি ভালো রকম দেখতে হবে। তুমি
প্রথমেই যদি ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে আসি, পার্ট, আর্টিকেল, শিডিউল এবং অ্যামেন্ডমেন্ট, এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। অ্যামেন্ডমেন্টটা কিন্তু লেটেস্ট অ্যামেন্ডমেন্ট পর্যন্ত করে যাবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের যেগুলো রয়েছে, যেগুলো যে বুকস রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, যেমন ধরো তোমাদের বলবে অশ্ব ঘোষ কোন বইটা লিখেছে, এরকম ধরনের। ফরেন ট্রাভেলার, ঠিক আছে, ফরেন ট্রাভেলারগুলো কে কার আমলে এসেছিল, এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যে চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে কে এসেছিল। আচ্ছা, ফিজিওগ্রাফির ডিভিশন ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটোরই তোমরা ভালো করে গো থ্রু করবে। ফিজিওগ্রাফি ডিভিশনের মধ্যে তোমরা যেমন ধরো বিভিন্ন যে তোমাদের যে হিমালয়ের যে ডিভিশনগুলো রয়েছে এইগুলো তোমরা করবে। ওয়েস্ট বেঙ্গলটা করবে, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্কটা করবে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা কবে হলো সেটা তোমরা করবে। কালচারাল অ্যান্ড সায়েন্সের যেগুলো অ্যাসপেক্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলো তোমরা করবে। ফেমাস মিউজিশিয়ান, মুভি ডাইরেক্টর, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে। পপুলার যে বুকসগুলো রয়েছে, একদম পুরো অল টাইম গ্রেটেস্ট যে বইগুলো রয়েছে, শেক্সপিয়ারের লেখা তোমাদের রয়েছে বইগুলো, সেগুলো তোমরা পড়বে। মিল্টনের লেখা, জন কিটসের লেখা, এই বইগুলো তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। ক্যাপিটাল, কারেন্সি, এগুলো করবে। বিভিন্ন যে পার্লামেন্ট দেয়ার কান্ট্রি, বিভিন্ন কান্ট্রি যে পার্লামেন্টগুলো রয়েছে সেগুলো হেডকোয়ার্টার্স এবং এস্টাবলিশমেন্ট, সেগুলো করতে হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। ন্যাশনাল অর্গানাইজেশন যেমন RBI রয়েছে, ঠিক আছে, সেবি রয়েছে, তারপরে তোমাদের নাবার্ড রয়েছে, এগুলো তোমাদের করতে হবে। স্পোর্টস ইভেন্ট, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। স্পোর্টস ইভেন্টের মধ্যে তোমরা কোনগুলো দেখবে, যেমন ধরো বলবে যে পরবর্তী দেখা গেল এইটা ধরো অলিম্পিক হলো, নেক্সট অলিম্পিক অমুক ইয়ারে কোথায় হতে চলেছে, ঠিক আছে। তারপর তোমাদের এশিয়ান গেম নেক্সট কোথায় হতে চলেছে, এইগুলো তোমাদের কিন্তু একটু জেনে যেতে হবে। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশাল ফোকাস অন জেনারেল নলেজ, শুধু জিকে এটা একটা একদম পুরো কোর জিকে যেটা সেটার। এরপর হচ্ছে স্পেশাল ফোকাস অন স্ট্যাটিক জেনারেল নলেজ, যেগুলো তোমাদের কিন্তু আমাদের যে ভিশন WBC তরফ থেকে বইটা বার করেছিলাম 100 টপিকে তোমাদেরকে PDF দিয়ে দিয়েছি, সেই PDFগুলো থেকে তোমরা ভালো করে পড়াশোনা করছো। সেখান থেকেও আমি তোমাদের একদম ক্রিমি লেয়ার বার করে নিয়ে এসেছি যে এই টপিকগুলো ডেফিনেট করে তোমরা দেখবে। প্রথমেই যেমন ডান্সেস অফ ইন্ডিয়া, এটা দেখতে হবে। তারপর ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ, এইগুলো সবগুলোই তোমাদের দেখাতে হবে এনভায়রনমেন্ট রিলেটেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের মেজর যে ড্যাম, রিজার্ভয়ার, হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলো রয়েছে, বার্ড স্যাঞ্চুরিজগুলো রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট রয়েছে, ইম্পর্টেন্ট যে ট্রাইবেলসগুলো রয়েছে বিভিন্ন গ্রুপের, তারপরে যে নিকনেস অফ ইন্ডিয়ান সিটিজ, সেগুলো তোমাদের দেখতে হবে। লেকস অফ ইন্ডিয়ার যে লেকগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে হবে। লংগেস্ট, লার্জেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট, টলেস্ট, হাইয়েস্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। এটা ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ওয়েস্ট বেঙ্গল দুটোই কিন্তু তোমরা দেখবে। ইন্ডিয়ার যে ফার্স্ট পার্সন ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে আর ইন্ডিয়াতে আমি কিন্তু ভিডিও করে দিয়ে দিয়েছি তোমাদের, তোমরাগুলো পড়ে নেবে। স্পোর্টস অ্যান্ড দেয়ার ট্রফিজ, ইম্পর্টেন্ট ডে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট ডেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। ফাসেসগুলো রয়েছে, বুকস অ্যান্ড অথর, একদম স্টার মার্ক দিয়ে রাখো। রিসার্চ ইনস্টিটিউশন, এনভায়রনমেন্টাল ইনস্টিটিউশন রয়েছে, পার্লামেন্ট অফ দেয়ার কান্ট্রি, বিভিন্ন কান্ট্রি একটু আগেই তোমাদের বললাম। স্পোর্টস টার্মিনোলজি, তারপরে তোমার ইনোভেশন অ্যান্ড ডিসকভারিজ রয়েছে, দেখা যাবে বলবে যে বাল্বকে তৈরি করেছে, এসিকে তৈরি করেছে, এরকম ধরনের, ঠিক আছে। এনভায়রনমেন্টাল রিলেটেড যতগুলো ডে রয়েছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট ডে তো তোমরা যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে আমরা কবে পালন করি, এটা তো একটা রয়েছে। এনভায়রনমেন্টাল রিলেটেড তোমাদের ডেগুলো রয়েছে, সেগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। যে আমরা কবে, যেমন 5 জুন আমরা পালন করি বিশ্ব পরিবেশ দিবস, এরকম যে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড ডে রয়েছে সেগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে। নেক্সট চলে আসো অলিম্পিক গেম, মোস্ট ইম্পর্টেন্ট, এই বছরে কিন্তু কোশ্চেন কিন্তু অলিম্পিক গেমস থেকে আসবে, কারণ অলিম্পিকে ছিল, সেটা দেখবে। ফার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ডের ফার্স্ট পার্সনগুলো, বর্ডার অ্যান্ড দেয়ার কান্ট্রির মধ্যে বর্ডার এবং স্টেট দুটোই দেখবে। সয়েল অ্যান্ড গ্রাসল্যান্ড, আর্ট অ্যান্ড কালচার হেডকোয়ার্টার্স, মানে আর্ট অ্যান্ড কালচার পোর্শন থেকে আমরা যে নোট তোমাদের প্রোভাইড করেছিলাম ওগুলো ভালো করে গো থ্রু করবে ওখানে। বিভিন্ন যে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো রয়েছে ইন্ডিয়াতে সেটা দেখবে, যেমন CBI, তার যে কারণ CBI দেখো এখন মোটামুটি নিউজে রয়েছে, তার এস্টাবলিশমেন্ট ডে, তার পাওয়ার ক্ষমতা, এগুলো তোমরা দেখবে। ইডি, হ্যাঁ, এগুলো তোমাদের দেখতে হবে। তারপর ডিফেন্স ফোর্সগুলো রয়েছে, BSF কবে গঠন হয়েছে, হ্যাঁ, ITBP কবে গঠন হয়েছে, এইগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। বিভিন্ন যে গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ভালো করে। যেমন ধরো বলে যে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল, এরকম দিতে পারে তোমাদের, কোন গভর্নমেন্টে কার আন্ডারে কোন সময় হয়েছিল, তারপরে তোমাদের মনরেগা কবে হয়েছিল, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। গ্রেটেস্ট বুকস অল টাইম বলে দিয়েছি, আমাদের 100 লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি বইয়েতে গ্রেটেস্ট বুকসের মধ্যে, যেখান থেকে কিন্তু কমন পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, কারণ প্রিভিয়াসলি ইয়ারে যতগুলো কোশ্চেন তোমাদের এসেছিলো এই 100 গ্রেটেস্ট আমাদের যে বই বুক লিস্ট দিয়েছিলাম ওর মধ্যেই চলে এসেছে। সেন্সাস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এটা ইম্পর্টেন্ট যে ব্যাটেলগুলো হিস্ট্রিতে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয়ে যেতেই পারে, বলা যেতে পারে যে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু প্রচুর যুদ্ধ আছে যেগুলো তোমাদেরকে লিস্ট হয়। হিউম্যান ডিজিজেস খুব ইম্পর্টেন্ট, এই পোর্শনটা থেকে কিন্তু তোমাদের আসবে।
তোমরা এখানে দুটো ভাগে তোমাদের ভাইরাস গঠিত এবং ব্যাকটেরিয়া গঠিত, দুটোই তোমাদের কিন্তু লিস্ট ওয়াইজ পড়াশোনা করে যেতে হবে। দুটোতে বলে দেবে একটা ডিজিজের নাম যদি বলো কোনটা ভাইরাস গঠিত বলো এবার, ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু জানতে হবে। এরপর চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স। খুব মাথা ব্যথার কারণ তোমাদের হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কিন্তু আমি মাথা ব্যথার কারণ কিন্তু তোমাদের অনেকটা রিলিভ করে দিয়েছি। দীর্ঘ 19 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কালকেই ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দিয়েছিলাম। তোমরা সকলে ফিডব্যাক দিয়েছো পড়া মানে পিডিএফটা পাওয়ার পর, দাদা দারুণ ওয়ার্ক করেছো, কিন্তু 19 মাসের পিডিএফ তুমি দিয়ে দিয়েছো, আমাদের খুব হেল্প হয়েছে। যাই হোক, তোমাদের এই ফিডব্যাকটা পেয়ে আমরা খুব ধন্য যাকে বলা যেতে পারে। তো সেখানের মধ্যে তোমরা যেটা আপডেট করবে সেটা বলি, তোমাদের নিউ যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব দেখতে হবে তোমাদেরকে। যেমন বলে যে তোমাদের ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমানে হেড কে রয়েছে, এইগুলো এরকম ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ন্যাশনালাইজ কীরকম দেখবো, যেমন জুডিশিয়ারি কিন্তু এখন খুব তোমাদের ইয়েতে রয়েছে, ঠিক আছে, লোকসভার এখন যেমন অধ্যক্ষ কে রয়েছে, অপোজিটে কে রয়েছে, তারপরে ধরো তোমাকে বলতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন কে রয়েছে, ঠিক আছে, তারপরে তোমাদের সিএজি কে রয়েছে এখন, এই ধরনের কিন্তু তোমাকে কিন্তু এই ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, ন্যাশনাল ইম্পর্টেন্স, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন দুটোই দেখতে হবে, দুটোই কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুটোই দেখতে হবে। আচ্ছা, পিএমের যে ভিজিট বিভিন্ন দেশে, প্রেসিডেন্টের যে রেলিকেট যে কান্ট্রিগুলোর সঙ্গে, সেগুলো তোমরা কিন্তু একটা লিস্ট ওয়াইজ দেখে যাবে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরো এতদিন কোথায় কোথায় ভিজিট করলো, ঠিক আছে, তারপরে দ্রৌপদী মুর্মু যখন প্রেসিডেন্ট হলো তারপরে উনি কোথায় কোথায় ভিজিট করেছেন সেইগুলো তোমাদের দেখতে হবে। বা বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানগুলো আমাদের কাছে এসছে সেগুলো তোমাদের দেখতে হবে। এবং যে দেশগুলো আমাদের আসছে তাদের হাই কমিশনারগুলো কে কে আছে এখন বর্তমানে, সেগুলো তোমরা কিন্তু একটু দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট যে এগ্রিমেন্টগুলো হচ্ছে সেগুলো তোমাকে দেখতে হবে। বিভিন্ন যে এমওইউ এগ্রিমেন্টস, এগুলো হচ্ছে গভর্নমেন্টের যে বিভিন্ন লেটেস্ট অ্যাপ এবং পোর্টালগুলো রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স যে স্টেটের ইম্পর্টেন্ট যে স্কিমগুলো রয়েছে রিসেন্ট, সেইগুলো দেখবে। বুকস অ্যান্ড অথারের মধ্যে রিসেন্টলি যেগুলো রয়েছে 2022 থেকে একদম 2023 থেকে 24 সব দেখবে। অ্যাওয়ার্ডের মধ্যে দেখবে, অ্যাওয়ার্ডের মধ্যে যেমন ধরো জ্ঞানপীঠ পুরস্কার কে পেলো, ঠিক আছে, এইগুলো তোমাদের দেখতে হবে। ডিফেন্স নিউজের মধ্যে যেরকম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে এইগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। ইম্পর্টেন্স প্লেস অফ নিউজগুলো রয়েছে দেখতে হবে তোমাকে। যেমন ধরো বলা যেতে পারে যে কোনো একটা জায়গা ধরো যেমন তোমার লিথেনিয়াম পাওয়া গেছিলো আগের বছরে, সেই জায়গাটা প্লেস ইন নিউজে আছে, এরকম তোমাকে করতে হবে। রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স এগুলো তোমাদের করতে হবে। হ্যাঁ, স্পোর্টস নিউজের মধ্যে যেরকম তোমাদের বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, উইনিং অ্যাওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো তোমরা যেমন অলিম্পিকটা তোমাদের এই বছরে কিন্তু পড়বে, ভালো রকম করে যাবে। তাছাড়া তোমাদের উইমেন্ডারে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, হ্যাঁ, টেনিসটা ভালো করে দেখবে। ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ হলো T20, সেখানে তোমরা ভালো করে লিস্ট ওয়াইজ মুখস্থ করে যাবে, কিন্তু এইগুলো কিন্তু তোমাদের আসতে পারে। এছাড়া নীতি আয়োগ কবে ফর্ম হয়েছিল, প্ল্যানিং কমিশন কবে শেষ হয়েছিল, এগুলো একটু দেখতে হবে। ডিআরডিও এবং ইসরোর যে অ্যাচিভমেন্টগুলো এছাড়া বিভিন্ন যে আদার্স গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে সেইগুলো তোমাদের কিন্তু দেখতে যেতে হবে। এছাড়া ইকোনমিক্স নিউজের মধ্যে কি দেখবে, রেপো রেট, রিভার্স রেপো রেট, আরবিআই কারেন্ট রেটগুলো তোমাকে দেখতে হবে। ব্যাংকের সঙ্গে যে নিউজগুলো রয়েছে, বিভিন্ন যে ব্যাংক অ্যাপ এবং পোর্টাল তৈরি করেছে সেগুলো ইম্পর্টেন্সগুলো কিছু দেখতে হবে তোমাকে। এইগুলো কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে এইগুলো করে যাবে। এবং কবে থেকে করবো দাদা, জানুয়ারি 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত মোটামুটি 18-19 মাসে যদি করে যেতে পারো খুব ভালো। এইবার তো আমাদের তো ধরো আমরা তো একটা মানুষ, 18-19 মাসে বলে দিলে আমার তুমি একবার টুক করে চলে গেলে এরকম তো না, দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফল এগুলো। আমি এমসিকিউ তোমাদের দিয়ে দিয়েছি, 2-2.5 হাজার কোশ্চেন দিয়েছি, ওগুলো দেখে যাও। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আমি তোমাদেরকে শেষ মুহূর্তে ওটাই বলতে পারি। শুধুমাত্র লেটেস্ট যে ইন্ডেক্সগুলো রয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে, লেটেস্টটা শুধু তোমরা শুধুমাত্র একটু আপডেট করে নেবে। বাকি তোমাদের যা যেরকমভাবে তোমরা পড়াশোনা করেছো এখনো পর্যন্ত ওটাকেই তোমরা রিমেইন কন্টিনিউ রাখো, হোপফুলি তোমাদের রেজাল্ট হবে। এরপর চলে আসো ফিজিক্স। এগুলো দেখো স্ট্যাটিক পোর্শন, এগুলো আর নতুন করে বলে তোমাদের যে এই ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়তে হবে এসব ন্যাকাপোনা করে লাভ নেই, কেন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই পোর্শনটা মিসসেলিনিয়াসের একটা তোমাদের অনেক বড় অপশন, মানে অনেক বড় পোর্শন তোমাদের থাকে। অ্যাপ্রক্সিমেটলি ধরে যেতে পারো 25 থেকে 30 কোশ্চেন এই পোর্শনের মধ্যে থাকে। মিসসেলিনিয়াসের 3টে জিনিসের ওপর স্তম্ভ করে এই এক্সামটা দাঁড়িয়ে, একটা হচ্ছে ম্যাথ রিজনিং না ম্যাথ, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, আর একটা হচ্ছে তোমাদের এই পোর্শনটা রয়েছে বাংলা সাহিত্য। এর ওপর বেস করে কিন্তু টোটাল এক্সামটা দাঁড়িয়ে আছে। তো সুতরাং ফিজিক্সে, কেমিস্ট্রি এবং বায়োলজির নতুন করে কোনো টপিক হয় না, আমি তাও টপিক লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা ফিজিক্সের এটা, কেমিস্ট্রির এটা,
এবং তোমাদের বায়োলজির এটা। তোমরা শেষ মুহূর্তে যদি কারোর কোনো রকমভাবে যদি প্রিপারেশন না হয়ে থাকে এই পোর্শনগুলো ডেফিনেট করে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন ফাঁসবে। আদারওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গোটা পুরোটাই পড়ে যেতে হবে। সোজা কথা, একদম পুরো মানে ক্লিয়ার কথা, কোনো রকম সেই মানে ঘোরানো পচানো ন্যাকাপোনা কিছু নেই, ঠিক আছে? এটা হলো ব্যাপার। এবার হচ্ছে জিএসও তোমাদের কিছু পোর্শন থাকে যেখানে এখানে তোমাদের 7 থেকে 10টা কোশ্চেন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমরা কিছু কোশ্চেন দেখতে পাই। ইন্ডিয়ান পলিটি তোমাদের কাছে আগেই বলে দিলাম। ইকোনমিক্সে তোমাদের ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিক্সে তোমরা অনেকটা কোশ্চেন তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জিকে আমি তোমাদের করিয়ে দিয়েছি 2টো ক্লাস অলরেডি, সেগুলো তোমরা দেখবে। আর আমি আমাদের যে ব্যাচে সেটা আমি তোমাদের একটা কম্প্রিহেন্সিভ নোটও দিয়ে দিয়েছি, ওই নোটটা করে যাবে ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে, ওটাই মোর দেন এনাফ, ঠিক আছে? এরপর লাস্ট যেটা রয়েছে আমাদের ম্যাথামেটিক্স রয়েছে। ম্যাথের এই 20টা চ্যাপ্টার তোমরা থ্রু আউট দ্য ইয়ার, আমি যখন মিসলেনিয়াস বেরিয়েছিল তখনও তোমাদের এর জন্য এই 20টা চ্যাপ্টার ছিল, এবং আজকে একদম পরীক্ষার 10 দিন আগে 15 দিন আগে তখন আমার এই 20টা চ্যাপ্টারই রয়েছে। কী কী চ্যাপ্টার দাদা? সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, কোশ্চেন কিন্তু আসেনি, হয়তো এসে যেতেও পারে। আচ্ছা, এইচসিএফ এলসিএম, সিম্পলিফিকেশন, আচ্ছা ডেসিমেল ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন, তারপর স্কোয়ার রুট, কিউব রুট, অ্যাভারেজ, প্রবলেম অন নাম্বার, প্রবলেম অন এজ, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাপ্রক্সিমেশন, মিক্সচার অ্যান্ড এলিগেশন, প্রবলেম অন এজেস আগেই বললাম, বোট অ্যান্ড স্টিম, প্রবলেম অন ট্রেনস এবং ডিসকাউন্ট। এই চ্যাপ্টার কটা করে যাও। 25খানা কোশ্চেন তোমাদের দেয়, 25খানার মধ্যে তুমি 20-22খানা কোশ্চেন এখান থেকেই দেখতে পাবে। যদি তোমাদের টাইম থাকে তো অ্যাডভান্সের মেনসুরেশনে 2Dটা একটু দেখে যেতে পারো। অ্যালজাবরা এখনো পর্যন্ত দেয়নি, তো ফার্স্টে যেগুলো আছে সেগুলো দেখে গেলে তোমরা কিন্তু ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টপিক লিস্ট। হোপফুলি তোমাদের এটা কাজে লাগবে শেষ মুহূর্তে। এবং তোমরা কি করবে, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে গিয়ে তোমরা ওখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা আমাদের যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? টিল দেন, থ্যাংক ইউ।